বিচ্ছেদ বা ডিভোর্স একটা মেয়ের জীবনে যে কতটুকু ক্ষতিকর এটা হয়তো আপনারা সবাই জানেন। আজ আমাদের গল্প শুরু হচ্ছে বিষাক্ত বিচ্ছেদ। আমাদের গল্পের নায়ক জঙ্কুক আর গল্পের নায়িকা তেহি। ওদের বিয়ে হয় ওদের পরিবারের ইচ্ছেতে। জঙ্কুকের বাবা শহরে থাকেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর তেহির বাবা থাকেন গ্রামে, একজন শিক্ষক। একদিন তেহির বাবা অসুস্থ হয়ে পড়ে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। সে সূত্রে খবর পেয়ে জঙ্কুকের বাবা গ্রামে ফিরেন। তেহির বাবাকে দেখতে গিয়ে অনেক বকাবকি করেন, বলেন তোর এত কিছু চিন্তা রে, কি চিন্তা করছিস তুই? তেহির বাবা বলে ওঠে, জানিস তো আমার একটাই মেয়ে, আমার যদি কিছু হয়ে যায় মেয়েটার কি হবে বলতো, মেয়েটা কি দেখবে? তখন তেহির বাবা আশ্বাস দিয়ে বলেন, আমি আছি তো, তুই চিন্তা কেন করছিস? আমার ছোট ছেলে জঙ্কুক একটা ভালো অফিসে চাকরি করে, ওর সাথে তেহির বিয়ে দিয়ে দে, দেখিস তেহি সুখে থাকবে। ওতেই তেহির বাবা রাজি হয়ে যায়, দুজনের বিয়ে দেওয়া হয় ঘরোয়াভাবে। তেহিকে শহরে নিয়ে আসা হয়। আজ জঙ্কুকের আর তেহির প্রথম রাত। তেহি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে খাটে। জঙ্কুক ভেতরে প্রবেশ করে। তেহির ঘোমটা তুলে তেহিকে দেখে জঙ্কুকের চোখ স্থির হয়ে যায়। ডাকু ডাকু চোখ, পাতলা ঠোঁট, গায়ের রং একদম কাঁচা হলুদ। জঙ্কুক তেহিকে দেখে অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থাকে। তেহি চোখ তুলে থাকা জঙ্কুকে দেখে। জঙ্কুক তেহির কানের কাছে গিয়ে বলে, হ্যালো হ্যালো মিসেস জঙ্কুক। তেহি লজ্জায় মাথা নিচু করে নেয়। জঙ্কুক ধীরে ধীরে তেহির গলায় মুখ ডোবায়। আজ ওদের প্রথম রাত। আচ্ছা যাই হোক, বাকিটা ডিটেলসে বললাম না। কিছুটা দিন ওরা ভালোভাবে একসাথে থাকে। জঙ্কুকের কাজের সূত্রে ওকে প্রমোশন দেওয়া হয়, তার জন্য ওকে একটা বাংলো বাড়ি গিফট করা হয়। জঙ্কুক তেহিকে নিয়ে ওখানে শিফট হয়ে যায়। দেখতে দেখতে কেটে যায় একটা বছর। তেহি অনেক সুখী, অনেক আনন্দিত। আজকে ওদের বিবাহ বার্ষিকী। তেহি সকালবেলাতে যখন জঙ্কুককে কিছু বলতে যায়, তখন ঠিক তখনই জঙ্কুকের ফোনে একটা মেসেজ আসে। সেটা দেখে জঙ্কুক তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তেহির প্রথমে মন একটু খারাপ হলেও পরে নিজেকে সামলে নেয়। তারপর সে ব্যস্ত হয়ে পড়ে রান্না করতে। জঙ্কুকের জন্য নানান রকমের রান্না, যেগুলো খেতে ভালোবাসে, যেগুলোর পছন্দ। ওটা হলরুমটাকে তেহি একা হাতে সাজায়, মোমবাতি দিয়ে, ফুল দিয়ে, বেলুন দিয়ে সাজায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। তেহি সব রেডি করে নিজে রেডি হতে যায়। সে আজকে একটা লাল রঙের বেনারসি পরেছে, কানে বড় বড় ঝুমকো, চুলগুলো খোলা, হাত ভর্তি চুড়ি, দেখতে একদম নতুন বউ লাগছে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। তেহি অপেক্ষা করছে বসে। ঠিক তখনই কলিং বেলের শব্দ। তেহি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু জঙ্কুকের সাথে সাথে এক দমকা হাওয়া এসে ঘরের সব মোমবাতিগুলো নিভিয়ে দেয়। তেহি পিছন করে দেখে সব নিভে গেছে। তেহি মনটা খারাপ হয়, কিন্তু সে দরজা লাগিয়ে জঙ্কুককে ভেতরে নিয়ে আসে। তেহি মোমবাতি জ্বালাতে গেলে জঙ্কুক মানা করে। তেহি তখন ঘরে আলোটা জ্বালায়। জঙ্কুক সব দিকে চোখ বুলিয়ে তাকায়, কিন্তু যখন তেহি জঙ্কুকের দিকে তাকায় সে অবাক হয়ে যায়। জঙ্কুকের চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম খোলা, চোখটা একদম রক্ত বরণ হয়ে আছে। তেহি হাত দুটো নিয়ে এসে জঙ্কুকের গালি দেয়, বলে, কি হয়েছে তোমার? তোমার এইভাবে চুলগুলো উস্কো খুস্কো, মুখটা এরকম শুকনো, কি হয়েছে গো? জঙ্কুক কিছু বলে না, চুপ করে থাকে। তেহি জঙ্কুকের হাত ধরে কেকের কাছে নিয়ে আসে, বলে, দেখো আমি আজ নিজের হাতে তৈরি করেছি। জঙ্কুক দেখে কেকের উপরে লেখা আছে বড় বড় করে, হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার হাজবেন্ড। জঙ্কুক কিছু বলে না। তেহি আবার হাত ধরে ওকে খাবারগুলো দেখায়। তেহি অনেক আনন্দিত, কিন্তু জঙ্কুক একবারও তেহির দিকে তাকায় না। তেহি জঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার হাজবেন্ড, আমার জান। কিন্তু জঙ্কুক কিছু উত্তর দেয় না। তেহি বলে ওঠে,
তুমি নিশ্চয়ই আজকে দিনটা ভুলোনি বলো? আমি জানি তোমার মনে আছে, অফিসের জন্য তাড়াতাড়ি সকালে চলে গেলে, কিন্তু এখন আমি গিফট চাই। আমার গিফট কোথায় জাঙ্কুক? জাঙ্কুক পকেটে হাত দেয়, একটা খাম বের করে তেহির দিকে এগিয়ে দেয়। তেহি সেটা খুব আনন্দের উৎসাহ নিয়ে খোলে, কিন্তু যখন দেখে ভিতরে একটা পেপার, মুখটা শুকিয়ে যায়। তেহি পেপারটা খোলে, ওতে বড় বড় করে লেখা আছে দিবস পেপার। তেহি দুবার পিছিয়ে যায়, বলে ওঠে, দিবস পেপার? আজকের দিনে কেন মজা করছেন জাঙ্কুক? আজকের দিন মজা করার নয়, প্লিজ এরকম করবেন না। তেহি কাগজটা বন্ধ করে জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জাঙ্কুক তেহিকে কাগজটা ধরিয়ে দিয়ে বলে, ভালো করে দেখো তেহি। তেহি কাগজটা খুলে আবার দেখে, ওতে জাঙ্কুকের সই। তেহি দুবার পিছিয়ে যায়, তার চোখ জলে ভিজে এসেছে। সে কান্না মাখা গলায় বলে ওঠে, এসব কি জাঙ্কুক? আজকের দিনে কেন করছেন আপনি এরম? আজকে আমাদের বিবাহ বার্ষিকী, প্লিজ জাঙ্কুক এরকম করেন না। আজকের দিনে দেখুন আমার বুকটা কত জোরে ধকধক করছে, আমার মনে হচ্ছে আমি এখানে হার্ট অ্যাটাক করবো। জাঙ্কুক তেহির কান ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, নিজের হুঁশে আসো তেহি। এই একটা বছর তুমি অনেক হাওয়াতে উড়েছ, এটা সত্যি। আমি ডিভোর্স চাই, আমি তোমাকে ভালোবাসি না। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে, কিন্তু আমি এখন এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আমি আমার অফিসে একটা কলিগকে ভালোবাসি, ওকে বিয়ে করব। প্লিজ দয়া করে তুমি আমাদের দুজনের মধ্যে কাঁটা হয়ে এসো না। এই কথাগুলো শুনে ভেঙে পড়ে, সে নিচে বসে পড়ে, বলে ওঠে, আমি বিশ্বাস করি না যে ছেলেটা গত রাতে আমাকে নিজের বুকে ঘুমিয়েছিল, যে ছেলেটা গত রাতে আমার কানের কাছে এসে বলেছে ভালোবাসি তেহি, আর আজ সে বলবে আমি বিশ্বাস করে নেব? এটা হতেই পারে না। জাঙ্কুক তেহিকেও হাত ধরে উঠায়, বলে ওঠে, কালকে যেটা ছিল সেটা স্বপ্ন তেহি, আর আজ যেটা দেখছো সেটা বাস্তব। আজকে আমাদের দুজনের ডিভোর্স। তেহি চিৎকার করে বলে ওঠে, কেন? কি দোষ আমার? কি করেছি আমি? এইভাবে আমাকে ছেড়ে দিচ্ছেন কেন জাঙ্কুক? আমার কি ভুল আমাকে বলুন, আমি সেটা শুধরাবার চেষ্টা করব। আমি কি করেছি? তখন জাঙ্কুক রেগে বলে ওঠে, তোমাকে তো বললাম তোমাকে ভালোবাসি না। এই বিয়েটা ছিল একটা পারিবারিক ভাবে, তুমি কেন বুঝছো না তেহি? প্লিজ আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। জাঙ্কুকের কথা শুনে তেহি ভেঙে পড়ে, কিন্তু চোখ মুছে উঠে দাঁড়ায়। সে পেপারটা নিয়ে তাতে সই করে দেয়, বলে দেন, এই নিন আপনার মুক্তির পেপার। আজ থেকে আপনি মুক্ত জাঙ্কুক। যান, আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে সংসার করুন। আপনি জানেন আপনি ছাড়া আমার এই শহরে মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। আপনি জানেন আমি গ্রামে ফিরে যেতে পারবো না, আমার বাবা আমাকে এই অবস্থা দেখে সহ্য করতে পারবে না। আপনি আমার কাছে মৃত্যু ছাড়া আর কোনো পথ রাখেননি। জাঙ্কুক তেহির হাতটা ধরে বলে ওঠে, পেপারটা ভালো করে দেখো তেহি, তোমাকে মাথা গোজার ঠাঁই কোনো জায়গায় খুঁজতে হবে না। এই বাড়ি আর আমার অর্ধেক সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিয়েছি তোমার ক্ষতিপূরণ হিসাবে। তেহি এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে জাঙ্কুকের গালে একটা চড় মারে, বলে ওঠে, কি দেবেন আমায়? কি বললেন আপনি? আপনি আমাকে ক্ষতিপূরণ দিতে চান? ক্ষতিপূরণ আপনার দেওয়ার সামর্থ্য নেই। আমার যে ক্ষতি হলো তার দায় শুধু আপনার। আপনি সেই ক্ষতিপূরণ দিয়ে কি মনে করছেন মুক্তি পেয়ে যাবেন? কিন্তু না, আমার ক্ষতি করেছেন আপনি। আমাকে বিয়ে করেছেন, আমাকে এই মাঝপথে ছেড়ে দিয়েছেন। আজ আমার কেউ নেই জাঙ্কুক, আমি বাড়ি চাই না, আপনার দয়া আমি চাই না। জাঙ্কুক তেহির হাতটা ধরে বলে ওঠে, দেখো হাওয়াতে অনেক করেছো, রিয়ালিটি ফেস করো। তোমার এই শহরে কেউ নেই, আর একটা মেয়ে মানুষের বাইরে থাকা মানে কতটা ক্ষতিকর সেটা তোমাকে বোঝাতে হবে না। আশা করি এই যুগ ভালো নাই, পরিস্থিতি ভালো নাই। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন এই বাড়ি থেকে চলে যাও, আমি মানা করব না। আর একটা কথা, আমি এই বাড়িতে থাকবো না, আমি অন্য জায়গায় থাকবো। এই বলে জাঙ্কুক চলে যায়। তেহি বসে পড়ে, সে অঝরে কান্না করছে। সে দরজা লাগিয়ে দিয়ে অনেক কান্না করে।
জাঙ্কুক গাড়িতে গিয়ে বসে। গাড়িতে বসে সে চিৎকার করে বলে ওঠে, সরি জান, আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার কলিজার চোখে জল আমি দেখতে পারছিলাম না, তাই আমি ওখান থেকে চলে এসেছি। প্লিজ সোনা, এভাবে কেঁদো না, তোমার চোখের জল আমার সহ্য হয় না। তোমাকে আমি এমনি ছেড়ে দিইনি, বিশ্বাস করো। এই দুটো মাস গেলে আমি তোমাকে হার কাঁদতে দেবো না, তোমাকে আমি সব খুলে বলবো। এই 2 মাস প্লিজ নিজেকে শক্ত করে ধরে রাখো জান। জাঙ্কুকের চোখ দিয়ে যেন রক্ত পড়ছে। জাঙ্কুক নিজের গালে চড় মারে। তার যে হাত দিয়ে তেহিকে জোরে ধরেছিল সে হাতে ঘুষি মারে, কিন্তু রাগ থামতে পারে না। ঠিক তখনই জাঙ্কুকের ফোনের স্ক্রিন জ্বলে ওঠে। সে কলটাকে নিজের ব্লুটুথ সাথে কানেক্ট করে, ব্লুটুথ অন করে। সে ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এজেন্ট জেকে, আপনি কি আপনার স্ত্রীকে ডিভোর্স পেপার সই করেছেন? আজ থেকে কি আপনারা আলাদা? জাঙ্কুক চোখে জল নিয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার, আমরা আজ থেকে আলাদা। ওর পথ আলাদা, আমার পথ আলাদা। আমরা দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আবার একটা শব্দ ভেসে আসে, বলে ওঠে, এজেন্ট জেকে, আজ থেকে আপনার মিশন শুরু। আপনাকে 2 মাস আপনার স্ত্রীর থেকে দূরে থাকতে হবে। জাঙ্কুক বলে ওঠে, ইয়েস স্যার, আই এম রেডি নাও। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আচ্ছা, আপনারা বলুন তো, জাঙ্কুক কেন ডিভোর্স দিল তেহিকে? তবে কি জাঙ্কুক তেহিকে ভালোবাসে, নাকি এটা তার একটা অভিনয়? দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।